আপনারা দোয়ায়ে মাসুরা বুঝেন? দোয়ায়ে মাসুরা সালামের বৈঠকে প্রথমে তো আত্তাহিয়াত নাকি, তারপরে দুরুদ, তারপরে দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরার প্রথম অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছো, তুমি ক্ষমা করো। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। তুমি যেহেতু বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে কে দয়া করবে, কে ক্ষমা করবে? এরপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে আমি বাঁচতে চাই পাপ হতে, তোমার থেকে আমি বাঁচতে চাই কর্জ হতে। শোনেন, জিন্দেগিতে কোনোদিন ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করবেন না। একদিনে কোটিপতি ধনী হয়েন না। ধনী হতে সময় লাগবে অন্তত 30 বছর। চকলেট দিয়ে ব্যবসা শুরু করবেন। কি দিয়ে? চকলেট দিয়ে। তারপরে 30 বছর পরে ঢাকার বড় বিত্তশালী হবেন, একজন বড় ব্যবসায়ী। ঋণ খুবই কঠিন। ঋণ হলে আপনার জানাজাই হবে না, বাদ। আল্লাহ রাসূল জানাজা করতে এসে, ঋণ আছে? জি। তোমরা করো, আমি গেলাম। আল্লাহ রাসূল জানাজা, আপনার জানাজাই বাদ, জাহান্নাম জান্নাত পরে। ঋণ থাকা মানে জানাজাই হলো না। এই কাজ আপনি করতে গেলেন কেন? আল্লাহর নবী দিন রাত ঋণ থেকে পরিত্রাণ চাইতেন। আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কর্জ থেকে বাঁচাও। আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েছেন আর সালাম ফেরার পূর্বে কর্জ থেকে বাঁচতে চাননি, এরকম তার জিন্দেগিতে কোনোদিন নামাজ যায়নি। না, বুঝাতে পারলাম না কথা? এমন কোনদিন সলাত আদায় করেছেন যেই সলাতের ঋণ থেকে পরিত্রাণ চাননি, এরকম ঘটনা কোনদিন ঘটেনি। কথা কি বুঝাতে পেরেছি? তাহলে ঋণ অবশ্যই বিপদ, কিছু খুবই বিপদ। আল্লাহ রাসূল বলছেন যে শহীদ মানে সব ক্ষমা। এখনই বলছে, একটু পরে। শহীদ মানে সব ক্ষমা, ঋণ হবে না, ঋণ ক্ষমা হবে না। শহীদ হয়ে গেল, ঋণ ক্ষমা হবে না। এইভাবে ব্যাংকে টাকা নিয়ে বিত্তশালীর ক্ষমতা দেখে রাষ্ট্রপতি, আপনার দেশের সরকার পরিবর্তন হলে ঋণ মওকুফ। ক্ষমতার জোরে কয়েক কোটি টাকা ঋণ নিয়েছিল, সরকার নাকি পাল্টে গেছে, ঋণ নাকি লাগবে না। টাকা ব্যাংকের সব নিজের। টাকা না হয় সরকার, না হয় টাকা মাফ করলো আল্লাহ। কেউ যে বুঝে না, শুধু খায়, পায়খানা করে, দিন কাটায়। কেউ একটুকু বিবেচনা করে? বিবেচনাই করে না।